এই ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এই ভিডিওটা দেখলে আপনার আর হ্যামার ক্যান্ডেল নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটুকু আমি বলতে পারি। কারণ আমরা ডাইরেক্ট নিফটি ফিফটি লাইভ চ্যাটে যাব এবং সেখানে দেখাবো যে হ্যামার ক্যান্ডেলটি কতটা কার্যকরী এবং কীভাবে কাজ করেছে, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস লাগাবেন। কারণ দুর্দান্ত প্যাটার্ন, এই প্যাটার্নটি আপনি যদি ভালো করে শিখে যান তাহলে আপনার লস কিন্তু অনেক কমে যাবে। আপনাকে যে কোনো একটা বিষয়ে মাস্টার হতে হবে, অনেক বিষয়ে মাস্টার হওয়ার কোনো দরকার নেই। আপনি যদি ভালো করে হ্যামার ক্যান্ডেলটি শিখে যান, ভালো করে যদি ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন যে ডিসিপ্লিন যদি থাকেন তাহলে দেখবেন ভালো প্রফিট হচ্ছে। তো আপনাকে চিনতে হবে হ্যামার ক্যান্ডেলটি কেমন দেখতে হয়। হ্যামার মানে হাতুড়ি, হাতুড়ির মতো দেখতে, সেই জন্য একে হ্যামার বলা হয়। ক্যান্ডেল গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমাদেরকে দেখতে হবে হ্যামার ক্যান্ডেলটি বাজারে পতনের পরে সাপোর্ট এরিয়াতে তৈরি হচ্ছে কিনা। যদি সাপোর্ট এরিয়াতে তৈরি হয় তাহলে তো খুবই ভালো, সেটা একদমই অরিজিনাল হ্যামার। আর যেটা মাঝে তৈরি হবে, রেজিস্ট্যান্সে তৈরি হবে, সেগুলো কিন্তু অরিজিনাল হ্যামার নয়, সেই হ্যামারে আমাদেরকে যাওয়া হবে না। তাহলে এইটা বুঝতে গেলে আপনাদেরকে নিফটি ফিফটি লাইভ চার্টে যেতে হবে। তার আগে বলে রাখি, এটাকে বলা হয়, এটাকে বলে লেজ বলা হয়, লেজ বা উইক বলা হয়। যেটা এটা হচ্ছে হাই, ওপরে যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বেরিয়ে আছে, এটা অনেক সময় নাও থাকতে পারে। এবং বডিটা, এটাকে বডি বলা হয়। এই বডিটার থেকে এই যে উইকটা দেখতে পাচ্ছেন লেজের মতো, এটা কিন্তু দ্বিগুণ হবে, বডির থেকে দ্বিগুণ হতে পারে, তিনগুণ হতে পারে। যত বেশি বড় হবে নিচের এই লেজটা, তত ভালো হ্যামার তৈরি হয়েছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে চলুন আমরা নিফটি ফিফটি রিসেন্ট যে চার্টগুলো তৈরি হয়েছে সেই চার্টে দেখে নিই যে হ্যামার ক্যান্ডেলটি কোথায় তৈরি হয়েছে। আমরা যদি সঠিকভাবে হ্যামার ক্যান্ডেলটি চিহ্নিত করতে পারি এবং যদি এন্ট্রি নিতে পারি তাহলে কেমন প্রফিট হবে সেটা আমরা দেখে নিতে পারি। চলে এসেছি নিফটি ফিফটি চার্টে, দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি এখন ক্লোজিং যেটা 24,000। আমরা এখানেই দেখে নেব কোথায় আমাদের হ্যামার তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী যদি এন্ট্রি নিই তাহলে কেমন প্রফিট হবে সেটা আমরা দেখে নেব। তাহলে চলুন, আপনারা ম্যাক্সিমাম জোন যেনারা করেন 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, ম্যাক্সিমাম জোনই তাই 5 মিনিট টাইম ফ্রেমে যদি ট্রেড করেন তাহলে তো 5 মিনিট টাইম ফ্রেমে আমাকে হ্যামার দেখতে হবে। তাহলে সেটা কোথায় পেতে পারি সেটা একবার দেখে নিই। তাহলে সেটা আমরা দেখে নেবো। একটু খুঁজতে হবে, একটু একটু টাইম নিচ্ছি, কিছু মনে করবেন না, একটু একটু টাইম দিতে হবে। এখানে 24শে জুন আমরা দেখতে পাচ্ছি এই নিচে একটু হ্যাঁ, এখানে একটা কিন্তু হ্যামারের মতো তৈরি হয়েছে। একদমই পারফেক্ট হ্যামার বলবো না, কিন্তু হ্যামারের মতো অনেকটাই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। কারণ এটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়াতে যদি হ্যামার তৈরি হচ্ছে তার মানে ঠিক আছে, রেজিস্ট্যান্সে তৈরি হলে কিন্তু হবে না। যেমন দেখাচ্ছি আপনাকে, এটা একটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়াটা একটু দেখতে পাচ্ছেন, এটা একটা সাপোর্ট এরিয়া। এবং আমরা দেখতে পাচ্ছি, এখানে ড্র করে দিই সুবিধা হবে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া, দেখতে পাচ্ছেন। তাহলে মোটামুটি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হয়ে গেল। তাহলে এখানে এই নিচে আপনি যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটি হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তাহলে হ্যামার ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সাপোর্ট এরিয়াতে তৈরি হওয়ার পরে কীভাবে মার্কেটটা আপে গিয়েছে। অর্থাৎ সেলারের প্রেশারে এখানে সাপোর্টটাকে ব্রেক করেছে, এখানে সাপোর্ট ছিল একটা, এই সাপোর্টটাকে সেলাররা ব্রেক করেছে, ব্রেক করার পরে ডাউন 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 হয়েছে। এবং ডাউন ডাউন হতে হতে এখানে দেখতেই পাচ্ছেন একটা কী তৈরি হয়েছে, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এই নিচে একটা দেখতে পাচ্ছেন রেড কালারের হ্যামার ক্যান্ডেল, আবার এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। দেখুন নিচে একটা রেড কালারের হ্যামার ক্যান্ডেল। বলে দিই টাইম ফ্রেমটা, তাহলে বুঝতে পারেন। 5 মিনিট টাইম ফ্রেমে নিফটি ফিফটি যাবেন, 23শে জুন যাবেন 3:25-এ, তখন দেখতে পাবেন। আবার এখানে আপনি যাবেন 24শে জুন যাবেন 9:50-এ যাবেন, 24শে জুন, তাহলে কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানে আমার ক্যান্ডেলটা যখন হাইটা ব্রেক করে দিয়েছে একটা ক্যান্ডেল এবং ক্লোজ করেছে, তখন আমাদের এন্ট্রি হতো কোন জায়গায়, এন্ট্রি হতো আমাদের এই জায়গাতে, এন্ট্রি আমরা এই জায়গায় নিতাম। আমাদের স্টপ লস থাকতো হ্যামার ক্যান্ডেলের লোতে, এখানে আমাদের এসএল থাকতো, টার্গেট থাকতো রেজিস্ট্যান্স এরিয়া। রেজিস্ট্যান্স এরিয়া বলতে গেলে এখানে আপনি টেলিং টপ লসে ব্যবহার করতে পারেন। কীভাবে টেলিং টপ লসে ব্যবহার করবেন, আপনি যখন দেখছেন যে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেল, ক্লোজিংয়ের অপেক্ষা অবশ্যই করবেন। তারপরে যখন আরেকটা ক্যান্ডেল তৈরি হবে তার নিচে লোতে আপনি টিএসএল লাগাবেন। এরপরে যদি হিট করে দেয় তা বেরিয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু অথবা এরপরে কিন্তু আর হিট করেনি, ওপরে গিয়েছে ওপরে গিয়েছে ওপরে গিয়েছে ওপরে গিয়েছে, তা বুঝতে পারছেন কত বড় একটা টার্গেট আমরা পাচ্ছি। যদি অপশন ট্রেডিং করেন এবং এখান থেকে আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু অনেক বড় একটা র্যালি এবং এটা ডাবল ট্রিপল হওয়ার মতো র্যালি। বেশ, এবার আমরা অন্য জায়গায় দেখি, একটা জায়গায় দেখলাম, অন্য জায়গায় কাজ করছে কিনা সেটা দেখি। তাহলে চলুন একটা 15 মিনিট টাইম ফ্রেমে নিই। 15 মিনিট টাইম ফ্রেমে একবার দেখে নিই যে হ্যামার ক্যান্ডেল কি তৈরি হচ্ছে 15 মিনিটে। দেখুন এখানে একটা হ্যামার আমরা এখানে রিসেন্টলি দেখতে পাচ্ছি, রিসেন্ট একটা হ্যামার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন
এখানে রিসেন্ট হ্যামার দেখতে পাই, তারপর মার্কেট আপে 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 আপে। কিন্তু শর্ত হচ্ছে সাপোর্ট এরিয়াতে হ্যামার তৈরি হতে হবে, তবেই সেটা সঠিক হ্যামার। এবং আমাদের এন্ট্রি কোথায় হবে দেখতেই পাচ্ছেন, একদম রিসেন্ট একদম লাইভ চার্টে আপনাদেরকে দেখাচ্ছি। এন্ট্রি হবে আমাদের স্টপ লস এখানে থাকবে, এন্ট্রি হবে এইখানে, কারণ এই ক্লোজিংটা আপে ক্লোজ করেছে। এন্ট্রি এখানে হবে, আমাদের স্টপ লস লাগাবো না আমরা, সরি আমরা টিএসএল লাগাবো। স্টপ লসটাকে তখন কেটে দেবো, দিয়ে টিএসএল লাগাতে লাগাতে এগিয়ে যাবো। এটাই সব থেকে বেস্ট। দেখতেই পাচ্ছেন হ্যামারের কত সুবিধা। আপনি যদি একটা ক্যান্ডেলে মাস্টার করে নিন ভালো করে, তাহলেই যথেষ্ট। বেশি ক্যান্ডেলে মাস্টার হওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও যদি দেখি, এখানে একটা হ্যামার তৈরি হয়েছে ছোট্ট করে, বেশ। তারপরে আরও আমরা ভালো করে দেখার জন্য নিচে প্রিভিয়াস ডেগুলো যাব, দেখতে পাবো যে হ্যামার তৈরি হচ্ছে কিনা। এখানে একটা হ্যামার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট করে। আপনাদেরকে আমি টাইম ফ্রেমও বলে দিচ্ছি, 15 মিনিট টাইম ফ্রেম, এবং এটা হচ্ছে 11ই জুন 2026। মানে হ্যামার ক্যান্ডেল অসংখ্য আপনি পাবেন সাপোর্ট এরিয়াতে। যখনই পাবেন তখন কিন্তু একটা ভালো অপরচুনিটি আসবে। কিন্তু মাঝখানে যদি তৈরি হয়, যদি রেজিস্ট্যান্সে তৈরি হয়, তাহলে কিন্তু সেখানে হ্যামার কাজ করে না। তাহলে সর্বদা সাপোর্ট এরিয়া তৈরি হতে হবে, এবং মার্কেট যখন ফল হতে হতে নিচে নামবে, তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে কি না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া আপনারা চাইলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, ফ্রি টেলিগ্রামে যুক্ত হয়ে যান। এছাড়া আপনারা যদি অপশন ট্রেডিং শিখতে চান, ইন্টারডে শিখতে চান, সুইং ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের কোর্স শুরু হচ্ছে, সেই কোর্সটা একবার বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখে নিন। অপশন ট্রেডিং এবং ইন্টারডে কোর্সে যেনারা ভর্তি হতে চান, এখন থেকে ভর্তি হয়ে যান, কারণ ক্লাস খুব দ্রুত শুরু হতে চলেছে। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভর্তি হতে পারেন, ডিটেলস জানতে পারেন। একটা গ্রুপে 10 জনের বেশি থাকবে না, কারণ এই সমস্ত বিষয়গুলো শেখানোর জন্য যথেষ্ট সময় দরকার। এবং লাইভ থিওরি দুটোই থাকবে, সপ্তাহে 2 দিন থিওরি হবে, 1 দিন লাইভ হবে। এছাড়া আপনারা চাইলে আমাদের বইটা পারচেস করতে পারেন, যেটা অপশন ট্রেডিং মাস্টার বুক, যেটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে, বিগিনার্স থেকে প্রফেশনাল সবারদের জন্য। কারণ এই বইটা আপনি যদি পড়েন, তাহলে অপশন ট্রেডিংয়ের সম্বন্ধে আপনার বিস্তারিত সমস্ত যে ধারণা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনি চাইলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে চিনবেন, সাইকোলজি, এগুলো সমস্ত বিষয়ের ওপরও কিন্তু বই রয়েছে। তাই আপনারা যদি চান তাহলে কিন্তু এগুলো পারচেসও করতে পারেন। সমস্ত কিছু তথ্য আপনারা এই নাম্বারে জানতে পারবেন। এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারেন, অথবা ফোনও করতে পারেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।